আসসালামু আলাইকুম। আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করবেন, দেখা যাবে বিভিন্ন প্রান্তে আপনি ভিডিও করতেছেন, এমন কিছু ভিডিও যদি করতে চান তাহলে আজকের এডিটটা অবশ্যই শিখে রাখুন। আজকে এডিট দেখাবো ক্যাপকাট ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো সরাসরি চলে যাই স্ক্রিনে, আর কথা না বাড়াই। প্রথমে আমরা ক্যাপকাট ওপেন করব। ওপেন করার পরে ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি যে যে স্থানে যেতে চান সেই ভিডিওগুলো আগে নেবেন, অথবা পিকচারগুলো নেবেন। আমি পিকচার নিব, ভিডিও নিব না, তাই এটা নিলাম। ট্রাই ইট নাও। তারপর এটা নিলাম, তারপরে এটা নিলাম, এই তিনটা নিলাম। তারপর অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে আমরা একটু প্লে করে দেখব। হ্যাঁ, ঠিক আছে। শেষে যে অ্যাড যেটা আছে, এই ক্যাপকাটের অ্যাড বা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমরা ডিলিট করে দেব। ডিলিট। তারপরে আমরা এখানে নিচে ওভারলি আছে, ওভারলিতে টাচ করব। অ্যাড ওভারলিতে আবার টাচ করব। অ্যাড ওভারলিতে টাচ করার পরে ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পরে আমাদের যা আগে গ্রিন স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম সেটাতে চাপ দেব। দেওয়ার পর অ্যাড দিব। তারপর এটা কম্প্রেসিং হবে 100%। ওভারলিতে টাচ করে ডান দিকে স্ক্রল করে এডিটে টাচ করব। তারপর গ্রুপ আছে, গ্রুপে টাচ করব। আমার যতটুকু দরকার ততটুকুই আমি বেছে নিব। তারপর টিক মার্কে। এবার আমি এটা আমার মন মতো নাড়াচাড়া করব টাচ করে। ওভারলিতে টাচ করবেন। আবার ওভারলিতে টাচ করার পরে এখানে দেখবেন কাট আউটটা চাপ দিবেন। কাট আউটে চাপ দেওয়ার পরে ক্রোমা কিতে যাবেন। তারপর এই ক্রোমা কিটা গ্রিন স্ক্রিনে নিয়ে যাবেন। গ্রিন স্ক্রিনে নিয়ে যাওয়ার পরে ইন্টেন্সিটি আছে, ইন্টেন্সিটিতে টাচ করবেন। টাচ করার পর নিচে যে লাইনটা আছে এটা মন মতো টানবেন, যতটুকু প্রয়োজন আপনি ততটুকু রাখবেন। তারপরে শ্যাডো আছে, শ্যাডো দিবেন, ফুল করে দিবেন একেবারে। তারপর আবার এটায় পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যদি একদম মিশে থাকেন, এই দেখেন আমার পিছনে একদম আমি মিশে আছি, তাই স্কিনের কালার আমার চেহারায় আসছে, তাই এটা এখানে দেখা যাচ্ছে। তো আপনার একটু দূর থেকে করবেন যাতে পিছনের ব্যাকগ্রাউন্ডের স্কিনের কালারটা আপনার চেহারার উপর না আসে। তো ভিডিওটা ঠিক এইভাবেই। তারপর আপনি ওকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপর ভিডিওটা সেভ দিয়ে দিবেন। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি একটুকু উপকার হয় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।